নমস্কার বন্ধুরা, চিরন্তনীতে আপনাদের স্বাগত। আজকের ভিডিওর বিশেষ বিষয় বিবাহযোগ্যা কন্যার শয়নকক্ষ কি বায়ুকোণে হওয়া উচিত? এই প্রশ্নের উত্তর আমরা খুঁজব। এই বিষয়ে অবশ্য প্রাচীন শাস্ত্র গ্রন্থে এমন কোনো স্পষ্ট ইঙ্গিত দেখতে পাওয়া যায় না। মধ্যযুগীয় এবং বর্তমান আধুনিক যুগের বাস্তুবিদরা অবশ্য এই বিষয়ে অনেক ভাবনা চিন্তা করেছেন এবং তাঁদের মতবাদ ব্যক্ত করেছেন। আমরা সে বিষয়ে একটু আলোকপাত করব। উত্তর দিকের অধিপতি হলেন কুবের এবং প্রতিনিধি গ্রহ হলেন বুধ। দক্ষিণ দিকের অধিপতি হলেন যম এবং প্রতিনিধি গ্রহ হলেন মঙ্গল। আবার পূর্ব দিকের অধিপতি হলেন ইন্দ্র এবং প্রতিনিধি গ্রহ হলেন সূর্য। আর পশ্চিম দিকের অধিপতি হলেন বরুণ এবং প্রতিনিধি গ্রহ হলেন শনি। একইভাবে আবার উত্তর পশ্চিমের সংযোজক কোণ অর্থাৎ বায়ু কোণের অধিপতি হলেন বায়ু এবং প্রতিনিধি গ্রহ হলেন চন্দ্র। উত্তর পূর্বের সংযোজক কোণ ঈশান কোণের অধিপতি হলেন ব্রহ্মা আর প্রতিনিধি গ্রহ হলেন দুজন, বৃহস্পতি এবং কেতু। দক্ষিণ পূর্বের সংযোজক কোণ অগ্নিকোণের অধিপতি হলেন স্বয়ং অগ্নিদেব এবং প্রতিনিধি গ্রহ হলেন শুক্র। আর দক্ষিণ পশ্চিমের সংযোজক কোণ অর্থাৎ নৈঋত কোণের অধিপতি এবং প্রতিনিধি গ্রহ হলেন রাহু। এ হলো মোটামুটি দিক পরিচিতি এবং তাদের অধিপতি ও প্রতিনিধি গ্রহদের অবস্থানের বিবরণ। ভারতীয় বাস্তুশাস্ত্র অনুসারে যে কোনো বাসস্থান বা ভূমি সৌরমণ্ডলে অবস্থানরত নবগ্রহ দ্বারা সর্বদা প্রভাবিত হচ্ছে এবং প্রত্যেকটি দিকের একজন অধিপতি দেবতা রয়েছেন। উদাহরণস্বরূপ আমরা বায়ুকোণের কথাটাই বলবো। বায়ুকোণের অধিপতি হলেন স্বয়ং বায়ুদেব এবং প্রতিনিধি গ্রহ হলেন চন্দ্র, একেবারে রাজযোটক। কারণ উভয়ই চঞ্চল প্রকৃতির, এক স্থানে অচঞ্চল থাকতে পারেন না। এই কারণে প্রাচীনকালে সওদাগরেরা তাদের সমস্ত পণ্য সামগ্রী এই বায়ুকোণেই মজুত করতেন আর তা দ্রুত বিক্রি হয়ে যেত। এই ধারণার বশবর্তী হয়েই প্রাচীনকাল থেকে শুরু করে আজও অতিথি নিবাস বা গেস্ট হাউস বাসস্থানের বায়ুকোণে নির্মাণ করা হয়, যাতে অতিথিরা দীর্ঘদিন বসবাসের সুযোগ না পান। ঠিক একইভাবে বিবাহযোগ্যা কন্যাদের শয়নকক্ষ বায়ুকোণেই নির্মাণের চল রয়েছে, যাতে তাদের বিবাহ দ্রুত হয়ে যায়। তবে অবশ্যই স্মরণে রাখবেন, যে সমস্ত কন্যার বিবাহের তোড়জোড় চলছে তাদেরই একমাত্র বায়ুকোণের ঘরে শয়ন করাবেন। কারণ অনেক সময় দেখা গেছে অল্প বয়সী কুমারী কন্যাদের এই গৃহে শয়ন করানোর ফলে নানা অপ্রীতিকর ঘটনাও ঘটে গেছে। অপরিণত বয়সে ঘর ছেড়ে কোনো ছেলের সঙ্গে পালিয়েছে বিবাহ করার উদ্দেশ্যে। সুতরাং সাবধান হওয়াই ভালো। আর বিবাহযোগ্যা মেয়েদের ক্ষেত্রে কিন্তু এই ব্যবস্থা অত্যন্ত লাভদায়ক, কারণ দ্রুত বিবাহের সংযোগ ঘটাতে সাহায্য করে। সুতরাং বায়ুকোণে শয়নঘর বিবাহযোগ্যাদের ক্ষেত্রে অদ্বিতীয়। আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন এবং শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওগুলি যাতে শীঘ্র দেখতে পান সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বা ফলো করবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।